রাত পোহালে 25শে বৈশাখ রাজধানীতে সারা জাগানো প্রভাত ফেরির আয়োজন করেছে বাংলা সংস্কৃতি বলয়। অংশগ্রহণ করবে ছোট বড় শতাধিক সাংস্কৃতিক সংস্থা। মোটের উপর রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় ঐতিহাসিক রূপ নিতে চলেছে প্রভাত ফেরি। কবিগুরু রবীন্দ্রনাথ জন্মেছিলেন প্রচুর ঐশ্বর্যের অঙ্কবেদিতে লোকাত্তর প্রতিভা নিয়ে, জয়তিলক অঙ্কিত উন্নত ললাট নিয়ে। বিশ্ববরেণ্য গৌরব মুখর 25শে বৈশাখ এই পুণ্য তিথিতে শ্যামল বঙ্গ জননীর কোলে জন্ম নেয় শিশু রবি। রাত পোহালেই বিশ্বকবি রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী 25শে বৈশাখ। বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ 25শে বৈশাখ উপলক্ষে রাজধানীতে প্রভাত ফেরির আহ্বান করেছে। এর প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার বাংলা বলয়ের সদস্যরা সাংবাদিক সম্মেলনে মিলিত হন। উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি শ্রী সেবক ভট্টাচার্য, আগরতলা সংসদের সহ সভাপতি কমল মজুমদার, সহ সম্পাদক সাত্যত লোধ, আগরতলা সংসদের সভাপতি নির্মল কুমার দেব, আগরতলা সংসদের অন্যতম সদস্যা শাশ্বতী দেবদত্ত সহ সংস্কৃতি গ্রাম পরিচালন কমিটির কনভেনার খোকন দাস, আগরতলা সংসদের কোষাধ্যক্ষ অম্বালিকা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য বলেন, রবি ঠাকুর ভারতের সংস্কৃতির অন্যতম অগ্রদূত। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে প্রভাত ফেরি অনুষ্ঠিত হবে শুক্রবার ভোর 5টায়। রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্রভাত ফেরি রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে সাঙ্গ হবে। সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত। ওনার জন্মদিন আগামীকাল। এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে। এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি। আমাদের এখন পর্যন্ত যতখানি খবর, এই প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরিতে পরিণত হতে চলেছে। এই প্রভাত ফেরি শুরু হবে রবীন্দ্র বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদ, রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এবং শেষ হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত আরেকটি প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি। সেই উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি সাঙ্গ। সেই সাথে তিনি বলেন, আগরতলা শহর ও শহরতলির প্রায় 100টি সাংস্কৃতিক সংস্থা পা মেলাবে এই প্রভাত ফেরিতে। থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, ট্যাবলো। এই শোভাযাত্রায় গান, আবৃত্তি, ছবি আঁকা, নাটক সহ সংস্কৃতিমনা অগণিত মানুষ যুক্ত হবে এই প্রভাত ফেরিতে। সেই সাথে তিনি সমাজের সকল অংশের মানুষকে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণের অনুরোধ জানান। আগরতলা শহরের প্রায় 100টি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, যন্ত্রসঙ্গীত শিল্পী, নাটক, এমনকি যারা লেখালেখির সাথে যুক্ত, ওনারা সবাই তাদের যে সংস্থাগুলো আছে, তাদের যে ছোট ছোট বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো কালকে নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করছেন এই প্রভাত ফেরিতে। বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদ এই প্রভাত ফেরির আহ্বান করেছে। এই প্রভাত ফেরি এর মধ্যে টেবলো থাকছে, নাচ গানে ভরপুর থাকছে, একাধিক টেবলো হবে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এর আগে আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্য কখনো এত বড় শোভাযাত্রা দেখেনি। এই প্রথম এত বিশাল শোভাযাত্রা সংগঠিত হতে চলেছে। আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি, এই প্রভাত ফেরিতে সবাই মিলে যুক্ত হন।
শুক্রবার রবীন্দ্র জন্মজয়ন্তীতে রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরিতে পা মেলাবেন শত শত মানুষ। পা মেলাবেন লেখক শিল্পীরা। ভোর 5টায় রাজবাড়ির সামনে থেকেই প্রভাত ফেরিতে হাঁটবেন বুদ্ধিজীবী শিক্ষাবিদরা। যুক্ত হবেন সমাজকর্মীরা। রবি ঠাকুরের স্বদেশ পর্যায় মানেই মানবতার প্রাধান্য। প্রভাত ফেরিতে উদযাপিত হবে আমাদের সংস্কৃতি, অন্যতম দিকপাল রবি ঠাকুরের ভাবনাগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।